নরসিংদীর বেলাবো উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিয়মিত স্কুল ফিডিং কর্মসূচি চলছে। উপজেলায় মোট ৮৪টি স্কুলের ১৪,৮৬০ শিক্ষার্থী প্রতিদিনই পুষ্টিকর খাদ্য পাচ্ছে। এতে উপস্থিতি বেড়েছে, ঝরে পড়ার হারও কমেছে। শিক্ষার্থীদের শারীরিক মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক বাস্তবায়ন হলে শিক্ষার মান আরও উন্নত হবে। বিস্তারিত থাকছে এম ওবায়দুল কবিরের প্রতিবেদনে। নরসিংদীর বেলাবো উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নিয়মিতভাবে স্কুল ফিডিং কর্মসূচি চালু রয়েছে, যার ফলে প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর মোট ১৪,৮৬০ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাদ্য গ্রহণের সুযোগ পাচ্ছেন। জানা যায়, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা বিদ্যালয়মুখী হয় এবং উপস্থিতির হার বাড়ে। বিদ্যালয়গুলোতে খাদ্য বিতরণ নিশ্চিত হওয়ায় ছাত্রছাত্রীদের শারীরিক এবং মানসিক বিকাশেও ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের মতে, এটি প্রাথমিক শিক্ষায় নতুন মাত্রা যোগ করেছে এবং প্রতিটি শিশুর পুষ্টি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন অঙ্গীকারবদ্ধ। শিক্ষাবিদ এবং অভিভাবকরা জানিয়েছেন, খাদ্য সহায়তার কারণে দরিদ্র পরিবারের শিশুরা স্কুলে আসতে উৎসাহিত হচ্ছে এবং আর্থিক চাপও কমছে। প্রধান শিক্ষক নাসির উদ্দিন জানান, কর্মসূচির ফলে ঝরে পড়া রোধ হয়েছে এবং ভর্তি হার বেড়েছে। যদিও কিছু বিদ্যালয়ে খাদ্য সরবরাহে দেরি হয়, তা দূর করতে শিক্ষক অভিভাবকরা দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। সামগ্রিকভাবে এই উদ্যোগ এলাকায় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই খাবারটি পেয়ে আমাদের স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা আরও বেশি। ছাত্রছাত্রীর উপস্থিতি আগের থেকে অনেক বেশি। আমরা চাই এই টিফিনটা সবসময় চলমান থাকে। টিফিন পাচ্ছি, আমাদের বাইরে খাবার খেতে হয় না, তাই আমাদের প্রতিদিন টিফিন দিতে হবে। আমরা চাই এই টিফিনটা প্রতিদিন চালু থাকুক। আমাদের যে খাবারটা দিয়েছে তা ভালো, কিন্তু মাঝে মধ্যে সেটা পরিবর্তন করে দিলে আরও সুস্বাদু লাগবে। প্রতিদিন ডিম, কলা বা রুটি ছাড়া অন্য কিছু দিলেও আমাদের খাবারটা কিন্তু ভীষণ সুস্বাদু। আজকে তোমরা কি খাবার পেয়েছো? তোমরা কি প্রতিদিন খাবার পাচ্ছ? তোমরা কি খুশি? আমাদেরকে যে সরকারি খাবার দিচ্ছে সেই খাবারটা খুবই ভালো, আমাদের জন্য খুবই উপকারী। আমরা আগে বাইরের খাবার খাইতাম, এই খোলামেলা, এখন আর আমরা এগুলো খাই না। আমরা চাই যে এই খাবারটা সবসময় চালু থাকুক। আমাদের স্কুলে যে খাবারটা দিতেছে এটা হলো পুষ্টিকর, যেমন ডিম দিতেছে, দুধ দিতেছে, এগুলো হলো পুষ্টিকর খাবার। এটি খেলে আমাদের শরীরে বৃদ্ধি পাবে, এমনকি শক্তি পাবো আমরা শরীরে। এই খাবারটা দেওয়ার ফলে আমাদের ক্লাসের উপস্থিতি অনেক বাড়ছে। আমরা প্রতিদিন স্কুল থেকে টিফিন পাচ্ছি, এর জন্য আমরা বাইরে আমাদের ছুটোছুটি করতে হয় না। এই কার্যক্রমটি যেন সবসময় চালু থাকে। আমরা সকলে অনেক খুশি যে আমাদের স্কুলে আমাদের সময় মতো টিফিন দেওয়া হচ্ছে, এর ফলে আমাদের আর বাইরে যেতে হচ্ছে না। বাচ্চারা অনেক নতুন স্কুল আসতেছে, খাবার খাইতেছে, কুচিনার টিফিন করতেছে। খাবারটা দিয়ে আমাদের পুষ্টিকর হচ্ছে স্কুলে তাড়াতাড়ি আসে। বাচ্চারা এই টিফিন দেওয়ার পরে তারা নিজেই ইচ্ছাতে খুশিভাবে তারা আশা করতেছে। আজকে যে খাবারগুলো আসছে এতে বাচ্চাদের জন্য মানসম্মত এবং ভালো আসছে। টিফিন টাইমে অনেক ম্যাক্সিমামই চলে যেত, এখন ওই স্কুল ফিডিং এর ফলে আমাদের উপস্থিতি আরো বৃদ্ধি পাচ্ছে। এই যে পদক্ষেপটা বা এই যে কর্মসূচিটা, এটা যদি চলমান থাকে তাহলে আমাদের যে ড্রপ আউটটা 100% আমরা রোধ করতে পারবো। এটা হচ্ছে অনিয়মিত যে উপস্থিতি ছিল সেটা রোধ হয়েছে এবং ছাত্রছাত্রী ইনশাল্লাহ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। যা ছাত্র আছে তার 10% কম, যেহেতু সবাই আসে না, কিন্তু এখন প্রতিটা স্কুলে কমপ্লেন আসতেছে যে বাচ্চাদের 100% বাচ্চা উপস্থিত হচ্ছে এবং খাবার দিতে পারতেছে না। আজকে সব স্কুলে লাভ দিয়েছে এবং রুটিটাও ভালো, আশা করি আরো ভালো হবে। আর রুটি তো আমাদের যখন নির্দেশনা দেওয়া আছে, আমাদের অধিদপ্তরের লোগো ব্যবহার করতে হবে এবং ওই ডেট থাকবে। তো এটা আস্তে আস্তে মনে করি, আশা করি সমৃদ্ধ হবে, আরো ভালো হবে। আমাদের সরকার যে মহৎ উদ্দেশ্য নিয়ে মিড ডে মিল যে কার্যক্রম নিয়েছে, স্কুল ফিডিং যে কার্যক্রম, যেহেতু বিনামূল্যে বই সহ আরও অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হয়, যার কারণে কিন্তু আমাদের সকল প্রাথমিক বিদ্যালয়ে প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করে। তো তাদের আসলে পুষ্টির কথা বিবেচনা করে সরকার যে পদক্ষেপ নিয়েছিল, একটি মহৎ পদক্ষেপ নিয়েছে। আমাদের শুরুতেই 18 তারিখ থেকে এটি শুরু হয়েছে। সরকার কর্তৃক নির্ধারিত যে গ্রাম দেওয়ার কথা, সেই গ্রাম অনুযায়ী যদি খাবার দেওয়া না হয় তাহলে রিসিভ না করতে এবং সেটি আমাদেরকে অবগত করতে।
চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।